চল চল বলছি। আমি যাবো না, যাবো না, যাবো না। ক্যামেরা চালি আর তোর দিমাগ আমি ভাঙবই। জয় মা ভবানী। সুজাতা, কাজটা তুই ভালো করলি না। এক্ষুনি এখান থেকে চলে না গেলে সালা এমন ক্যালান ক্যালাবো না যে পায়ে হেঁটে এসছিলি আর হামাগুড়ি দিয়ে বাড়ি যাবি। আরে বাজার খুলে রেখেছিস আর মাল বিক্রি করবি না, তা বললে তো চলবে না। আমার মাল আমি বিক্রি করব কি করব না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। সুজাতা, আর তাছাড়া শতরূপা তোকে বলেই দিয়েছে ও তোর সাথে যাবে না, তারপর ওকে জোর করছিস কেন? আরে তার জন্য তোর টাকা দিচ্ছি, টাকা। বললা এই মালটার জন্য তুই কত টাকা নিবি? ও টাকা দিলেই বুঝি মেয়েদের সম্মানে হাত দেওয়া যায়? যাই তো, বললা কত কত টাকা দিলে? কত টাকা আছে তোর কাছে? আরে বললা কত দিতে হবে? 5,000, 10,000, 15,000? ব্যাস হয়ে গেল। আমি তোকে 20,000 টাকা দিচ্ছি, তুই তোর মা বোনকে এনে এই লাইনে দাঁড় করিয়ে দে। সালা কথা দিচ্ছি, কাস্টমারের লাইন লাগিয়ে দেবো, লাইন লাগিয়ে দেবো, লাইন লাগিয়ে দেবো। সুজাতা, লাগলো তাই না রে? এই তোদের মতো জানোয়াররা যখন আমাদের অপমান করে আমাদেরও লাগে রে, এখানে লাগে, এখানে। তোদের মা বোন আর আমরা সব বাণিজ্য জলে ভেসে আসা তোদের হাতের পুতুল, তাই না? এই এখান থেকে যাবি নাকি? আমি শালা তোকে ছাড়বো না সুজাতা। সালি বাজারি মেয়ে ছেলে বেশ্যা, তার আবার সম্মান। এই তোদের মতো ছেলেদের জন্য না আমার হেভি কষ্ট হয়, জানিস? কষ্ট হয় তোদের মায়েদের জন্যে। অনেক আশা নিয়ে 10 মাস 10 দিন গর্ভযন্ত্রণা সহ্য করে তোকে জন্ম দিয়েছিল। ভেবেছিল একটা মানুষ জন্ম দিচ্ছে, কিন্তু মানুষ তো নয়, জন্ম দিয়েছে একটা অমানুষ। সুজাতা, সিগারেটের প্যাকেটের গায়ে লেখা থাকে সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বলতে বাধ্য হচ্ছি তোদের মতো সন্তানদের জন্ম দেওয়াটা এই সমাজের পক্ষে ক্ষতিকর, এই সমাজের পক্ষে ক্ষতিকর, এই সমাজের পক্ষে ক্ষতিকর। আচ্ছা তোর সঙ্গে আমার আবার দেখা হবে সুজাতা, চলি। হ্যাঁ, তুই ওর কথা কিছু মনে করিস না বোন। মনে করেই বাকি লাভ দিদি? আমরা যে সবাই সমাজের চোরাস্রোতে হারিয়ে যাওয়া একটা বাজপড়া গাছ, আর বাজপড়া গাছে যে ফুল ফোটে না দিদি, ফুল ফোটে না। শতরূপা, সুগন্ধি ধূপের মতো বাতাসে মিশে যাওয়াই যে আমাদের ভবিষ্যৎ। শতরূপা, দিদি আমাদের মান সম্মান যে অনেক আগে ওই 4 দেওয়ালের অন্ধকার ঘরে শেষ হয়ে গেছে। সম্বল বলতে তো শুধু চোখের জল দিদি, শুধু চোখের জল। এ কি রে বোন, তুই কাঁদছিস? না 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 না, এভাবে ভেঙে পড়লে তো চলবে না। মজ চোখের জল। এই তুই, আমি, পুতুলদি, আমরা কেউ নিজে স্বেচ্ছা এখানে আসিনি, আমাদের ভাগ্য আমাদের এখানে এনে দাঁড় করিয়েছে। আর সেই ভাগ্যটাকে মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ, তাই বলবে তো? একদম ঠিক, একদম চিন্তা করবি না, প্রয়োজনে আমরা সবাই মিলে রুখে দাঁড়াবো। দিদি যাকে বাদ দে ওসব কথা। এখন বলতো প্রতীকের সঙ্গে কথা হয়েছে? সে তো রোজই হয়, কিন্তু কিন্তু কি রে বোন? কিন্তু দিদি আমার মতো এরকম একটা মেয়েকে কি ওদের বাড়ি বৌমা হিসেবে মেনে নেবে ওরা? আরে এত চিন্তা করিস না তো, আমি তো আছি নাকি। তাছাড়া যেদিন থেকে সুজাতা জানতে পেরেছে তুই আর প্রতীক একে অপরকে ভালোবাসিস, সেদিন থেকে তোকে আর কাস্টমারের সঙ্গে যেতে দেয় না। জানি কালীবাদা, জানি দিদি আমাকে বড্ড ভালোবাসে। ওরে তোকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো বলতে পারিস? জানিস তোর মতো আমার একটা ছোট বোন ছিল, জানি না আছে কোথায় আছে, কেমন আছে, ওর মুখটা আমার ভালো করে মনে পড়ে না রে। সুজাতা, জানো কালুয়াদা, এই শতরূপার মধ্যে না আমি আমার সেই ছোট বোনটাকে দেখতে পাই, আর তাই তো আমি ওকে বুকে আগলে রাখি গো, বুকে আগলে রাখি। সে নয় বুঝলাম, এদিকে যে অন্য বিপদ ঘনিয়ে এসেছে। অন্য বিপদ? হ্যাঁ, ওই শালা গোলকপোতা থানায় নতুন বড়বাবুর কাছে গিয়ে আমাদের নামে চুগলি খেয়েছে। তাই নাকি? বড়বাবু যখন তখন আমাদের এখানে রেড করতে আসতে পারে। তাই এই খবরটা তোমায় দিল কে? কে আবার দেবে? ইন্টারনেট, সমস্ত গোপন খবর তো ওই আমাকে দেয়। এখন কি হবে সুজাতা? ওই বড় বাবু যদি রেড করে? করুক, আমরা ভয় পাই নাকি? আমরা তো কেউ কোনো অন্যায় করছি না। ওরা যদি আমাদের ক্ষতি করতে আসে এখানকার সবাই মিলে রুখে দাঁড়াবো। দিদি একদম ঠিক কথা বলেছে, ওদের বুঝিয়ে দিতে হবে আমাদের মেরুদণ্ড ভাঙা অত সহজ নয়। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, ছবল না
পারলেও ফনা তুলতে, কিন্তু ওরা তো জানে না আমি যদি একবার ফনা তুলি তাহলে ছবল্লা মেরে ছাড়ি না। সুজাতা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সুজাতা। লোকে ঠিকই বলে জাত নেই সুজাতার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার জাত নেই, ধর্ম নেই, ভয় নেই। আমি যেমন মরতে জানি তেমন মারতেও জানি। তাই তো তোমাদের সকলকে নিয়ে এই যুদ্ধ আমি জিতবই। একটা কথা কান খুলে শুনে রাখো, যে সমাজ আমাদের এই পতিতার কাপড় পরিয়ে কলঙ্কিনী বানিয়েছে তাদের কাউকে আমি ছাড়বো না। জয় আমাদের হবেই। বলো বলো সবাই আমার সাথে। আকাশে বাতাসে মুক্তির বাজবেন, আকাশে বাতাসে মুক্তির বাজবেন। আর সূর্য ওঠার দিন, আর সূর্য ওঠার দিন, গড়ে তুলবই প্রতিরোধ, নেই ওই যে প্রতিশোধ। গড়ে তুলবই প্রতিরোধ, নেই ওই যে প্রতিশোধ। আমরা লাগাম দিন, আকাশে বাতাসে মুক্তির বাজবেন, আকাশে বাতাসে মুক্তির বাজবেন। নিয়ে দু চোখে বাঁচার স্বপ্ন, হাজার লোককে মাগনা। নিয়ে দু চোখে বাঁচার স্বপ্ন, হাজার লোককে মাগনা। আমরা সবাই একসাথে মিলে কবু হব না মলিন, আমরা সবাই একসাথে মিলে কবু হব না মলিন। আর সূর্য ওঠার দিন, আর সূর্য ওঠার দিন, আকাশে বাতাসে মুক্তির বাজবেন,